একটা মৃত্যু, আর তার মূল্য দিতে হয় নিজের আঙুল কেটে। হ্যাঁ, পৃথিবীতে এমন এক রহস্যময় ট্রাইব আছে যেখানে শোক মানে শুধু কান্না নয়, শোক মানে নিজের শরীরের অংশ কেটে ফেলা। কেন তারা এমন করে? কেমন এই ভয়াবহ রীতি? আজ আমরা ঢুকে পড়ছি পাপুয়ার গহীন জঙ্গলে, দানি ট্রাইবের গোপন ঐতিহ্যের ভেতরে। পাপুয়ার ঘন জঙ্গল, পাহাড়ের কোলে থাকা ছোট ছোট মাটির কুঁড়েঘর, এই দূরবর্তী অঞ্চলে বাস করে দানি ট্রাইব, একটি প্রাচীন সমাজ যাদের জীবনধারা আজও সভ্যতার নাগালের বাইরে। তাদের কাছে পরিবার শুধু সম্পর্ক নয়, এটা জীবনের শক্তি, আশ্রয় এবং সমাজের কেন্দ্রবিন্দু। দানি সমাজে এই শোক রীতির নাম ইকিপালক। এটি কোনো সাধারণ রীতি নয়, এটা বিশ্বাস, দুঃখ এবং আত্মত্যাগের প্রকাশ। যখন পরিবারের খুব প্রিয় কেউ মারা যায়, মা, বাবা, ভাই, বোন বা সন্তান, তখন মহিলারা হাতের এক বা একাধিক আঙুলের ডগা কেটে ফেলেন। তাদের ধারণা, শারীরিক যন্ত্রণা মানসিক দুঃখকে লাঘব করে মৃতের আত্মা তখন শান্তি খুঁজে পায়। এতে পারিবারিক বন্ধন অটুট থাকে এবং জীবিতদের দায়িত্ব আরও বেড়ে যায়। একটি ছোট আগুনের পাশে পরিবার জড়ো হয়, মহিলাকে বসানো হয় কাঠের চেয়ারে। ধারালো পাথর বা ছুরি আগুনে গরম করা হয়, তারপর খুবই দ্রুত আঙুলের ডগাটি কেটে ফেলা হয়। চিৎকার নেই, অশ্রু নেই, শুধু নিঃশব্দ এক ব্যথা। কাটা জায়গায় ছাই বা মাটি লাগিয়ে রক্ত থামানো হয়। এই রীতির পর মহিলার হাত কাপড়ে বাঁধা থাকে কয়েকদিন। দানি সমাজে এটি সম্মানের, এক গভীর ভালোবাসার প্রতীক। দানি উপজাতিতে পরিবার দেখভাল, সন্তান লালন, এগুলোর বড় অংশ মহিলাদের দায়িত্ব। তাদের বিশ্বাস, পরিবারে মৃত্যু মানে মহিলাদের উপর মানসিক চাপ সবচেয়ে বেশি পড়ে, তাই শোক প্রকাশের দায়িত্ব তাদের। যন্ত্রণার মধ্য দিয়েই তারা মৃতকে শেষ ভালোবাসা জানায়। অনেক বৃদ্ধার হাতে দেখা যায় প্রায় সব আঙুলই নেই। প্রতিটি অনুপস্থিত আঙুল একটি প্রিয়জনের স্মৃতি বহন করে। এই রীতি দানি সমাজে আত্মত্যাগ, পারিবারিক ঐক্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং শোকের গভীরতা সব কিছুর মিশ্রণ। তারা মনে করে, যদি শোক প্রকাশ না করা হয় তবে মৃতের আত্মা পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে। ইন্দোনেশিয়ান সরকার মানবিক কারণে এই প্রথাকে এখন প্রায় নিষিদ্ধ করেছে। তবুও পাহাড়ি ও দূরবর্তী অঞ্চলে এখনও এর চিহ্ন দেখা যায়। নতুন প্রজন্ম এই রীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, কিন্তু পুরনো প্রজন্ম এখনো মনে করে এই রীতি ছাড়া শোক অসম্পূর্ণ। আমরা যখন শোক প্রকাশ করি, কাঁদি, ভেঙে পড়ি, কিন্তু দানি মহিলারা নিজের শরীরের অংশ দিয়ে শোকের মূল্য চুকান। এটি শুধু একটি রীতি নয়, এটা ভালোবাসার, দুঃখের এবং বিশ্বাসের এক নির্মম প্রতীক। এই পৃথিবী কত অদ্ভুত, কত বৈচিত্র্যময়। একই দুঃখ, কিন্তু প্রকাশের ধরন কত ভিন্ন। কেউ চোখের জল ফেলে, আর কেউ হারায় নিজের আঙুল।